কিয়ামত পর্যন্ত কোন মানুষ পুরা হাদিস মতো চলতে পারবে না। সমস্ত হাদিস মানার ক্ষমতা দুনিয়ার কারো নাই। অতএব হাদিস মানি বললে কথাটা ভুল হবে। একবার জিজ্ঞেস করেছেন যে সব হাদিস নাকি মানা যাবে না, একজন বড় বক্তা বলেছেন। এটা যিনি বলেছেন তিনি কোরআন এবং হাদিসের অনুসারী না, বরং কোরআন বিরোধী কথা বলেছেন। তবে হ্যাঁ, হাদিস জাল জয়ীবটা মানা যাবে না। হাদিস সহি অথবা হাসান, মকবুল, গ্রহণযোগ্য মুহাদ্দিসিনে কেরামদের কাছে, আর সেই হাদিস মানসুখ রহিত না, তাহলে সেই হাদিস অবশ্যই মানতে হবে, যেমন কোরআন মানতে হবে। আর না হইলে কি আযাব আছে ওই মৌলভী সাহেবের জন্য বলছি, যে মৌলভী সাহেব বলছে সব হাদিস মানা যাবে না, মানে মযহাবের খেলাফ হাদিস মানা যাবে। ওর বলার উদ্দেশ্য হচ্ছে যে যে মযহাবের খেলাফ হবে তখন হাদিস ছেড়ে দিয়ে মযহাব মানবেন, তাই না? হাদিস ছেড়ে দিয়ে মযহাব মানবেন, এই কথাটা ওই রকমই যেমন কেউ যদি বলে কফিলের কথা বাদ দিয়ে মিস্ত্রি ম্যানেজারের কথা শুনবো। কি বলেন, কথা ঠিক না ভুল? কোন কর্মচারী যদি বলে যে আমি কফিলের কথা সবটা শুনবো না, হ্যাঁ, কিন্তু মিস্ত্রির আমার যে পার্সোনাল ম্যানেজার সে ক্যাম্বাস অথবা কিছু সুপারভাইজার মুশরিফ তার সব কথা শুনবো, তাহলে সে কি বেতন পাবে? কফিল রাখবে না এক্সিট লাগিয়ে পাঠিয়ে দেবে? এক্সিট লাগিয়ে কোথায় পাঠাবে? দেশে পাঠাবে। যারা বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিস মানা যাবে না কারণ মযহাবকে ঠিক রাখতে হবে, তারা ওই রকমই। সুতরাং তাদেরকে আল্লাহ এক্সিট লাগিয়ে জান্নাতে পাঠাবেন না, কোথায় পাঠাবেন? জাহান্নামে পাঠিয়ে দিবেন। কথা বোঝা গেছে? আল্লাহ রাসূল বোঝার চেষ্টা, একদম কত বড় বেয়াদবি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাসূলের একটা উম্মতের কথা রাখবেন আপনি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতুম মিনাস সামা, আমাকে ভয় লাগছে আকাশ থেকে পাথর বর্ষণ শুরু হয়ে যাবে। আকুলু লাকুম কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদেরকে বলছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তোমরা বলছো কালা আবু বকর ওমর, আবু বকর ওমর বলেছেন। তাহলে আবু বকর ওমরের কথা যদি রাসূলের সামনে না পেশ করা যায়, রাখা যায়, তাহলে আবু হানিফা, শাফি, মালিক, আহমদের কথা যদি সাংঘর্ষিক হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে, কোনটা নেবেন? রাসূলেরটা নেবেন না আবু হানিফাটা নেবেন না শাফিটা নেবেন? আল্লাহ যারা বোঝার তৌফিক দান করেন। এরপরে যদি না বুঝেন তাহলে শুনেন, যেই বক্তা বলেছে যে সব হাদিস মানা যাবে না, কিছু মানবো কিছু মানবো না, তার সম্পর্কে কোরআনে কারীমে একটি আয়াত রয়েছে। হাফেজ সাহেবরা বসে আছেন, শেখেরা বসে আছে। আফাতু মেনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু বিধান মানবে কিছু বিধানকে অস্বীকার করবে, কিছু হাদিস মানবে কিছু হাদিস মানবে না। কিতাব মানে আল্লাহর বিধান, এখানে কিতাব মানে শুধু কোরআন নয়। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা এইরকম করবে কিছু হাদিস মানবো যেগুলো আমাদের মযহাবের মুআফিক বা আমাদের পীর সাহেবের অনুকূলে, আমাদের যেটা বিশ্বাস করি তার মুআফিক সেটা মানবো, আর যেগুলো উল্টো সেগুলো মানবো না। ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তাদের শাস্তি হচ্ছে দুনিয়াতে লাঞ্ছনা, দুনিয়াতে আযাব, অপদস্থ করবেন আল্লাহ। দুনিয়াতে আল্লাহ পাকের যে আযাব গজব যত দেখছেন না, এই যে হাদিস অস্বীকার করে ছোটর কথা মানা, বড়র কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাদ দিয়ে, সুন্নত বাদ দিয়ে অন্যের কথা মানা, মযহাবী গোঁড়ামি করা, এটা হচ্ছে দুনিয়ার আযাবের কারণ। আর আখিরাতে ছেড়ে দেবেন। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিনে কঠোর শাস্তির দিকে ঠেলে দেওয়া হবে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যে কি কাজ করছো আল্লাহ ওর থেকে গাফেল না, জানছেন যে কি হাদিস মানছে রাসূলের, আর কি হাদিসের সামনে বলছে আমাদের মযহাব মানিয়ে নি। আল্লাহ পাক গাফেল না, সবকিছু খবর রাখছেন। সুতরাং আল্লাহ পাক যেন হেদায়েতের পথে রাখেন, এটি আশা করব। আর ওই সব বিদআতি হুজুর থেকে বেঁচে থাকবেন যারা কোরআন এবং হাদিস থেকে দূরে সরিয়ে দিচ্ছে।